হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করব। সকাল সকাল পুকুর ঘাটে দেখো, ওইখানে এত ছোট ছোট মাছ আছে, দেখতে পাচ্ছ তোমরা? ভিউটা দেখো জাস্ট, আমার তো দারুণ লাগছিল এই জায়গাটা। ইচ্ছে করছিল এই পুকুরের ধারে চেয়ার নিয়ে বসে থাকি। কি দারুণ দৃশ্য। দিদু এখানে বসে বসে রান্না বান্না করছিল, আর বাকি আরো অনেকে ছিল বাড়ির। আমি দিদুকে এটাই বলছিলাম যে কি সুন্দর লাগছে তোমাকে, বিশ্বাসই করছে না, বলে মিথ্যে কথা মিথ্যে কথা। আমি এসেছিলাম অতনুকে নিতে। যদিও তোমরা অনেকেই জেনে গেছো যে কোথায় যাচ্ছি আমরা আর ব্লগটা কি নিয়ে হতে চলেছে। এইদিকে গাড়ি ঘোড়াতে দিয়েছিলাম অতনুকে, সে তো আমায় ধাক্কা মেরেই উড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করেই শুনলাম নাকি যে বাবুলালও যাবে, তাই আমরা এখন যাচ্ছি ওকে নিতে। আমরা এসছি এখন বাবুলালকে নিতে। ও কতক্ষণে আসে দেখি। প্রচন্ড লেটুস একটা ব্যক্তি, মিনিমাম ওর রেডি হতে 1 ঘন্টা লাগে। এই মুখটা খোল। আজকে মোটার একটা দারুণ 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 খুশির দিন। একটু হাস, এরকম মুখ ভাল লাগছে না ওর মুখটারে। দারুণ একটা দিন, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি তো প্রচন্ড খুশি আর প্রচন্ড এক্সাইটেড। এরকম একটা জায়গায় যাচ্ছি আমরা। বলেছিলাম না প্রচুর লেট করে, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে গেল আমার। আজকে প্রচন্ড রোদ বাইরে, তো আমি ভালো করে সানস্ক্রিন মেখে নিয়েছি মুখে। হাতে মাখিনি, মুখে মেখেছি, বাট আমার ফুল স্লিভ নয়, হাতে তো ট্যান পড়বেই। দিদিকে বলেছিলাম যাওয়ার জন্য, বাট দিদি গেল না। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। টাটা। ফাইনালি এসে পৌঁছে গেছে আমাদের বাবুলাল। যাই হোক, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে আর বাইরে প্রচন্ড রোদ। বেশি কথা না বলে চলো বেরিয়ে পড়ি। আসার সময় পুরো গাড়িটা আমিই চালিয়েছি, বাট যখন আমরা 3 জন একসাথে হলাম তখন বললাম আমি পারবো না ভাই, আমি বসছি, তোদের দুজনের মধ্যে কেউ ডিসাইড কর কে গাড়িটা চালাবি। তো এই যে আমরা 3 জন মিলে এখন যাচ্ছি। আসার আগে তো অতনু প্রচন্ড কান্না করছিল, জানি ওর কান্নাটা অনেক খুশির। এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা, কেউ টিফিনটাও করিনি, তাই আগে টিফিনটা করে নিই, তারপর শোরুমে ঢুকবো। টিফিনে আমি এখানে মিষ্টি খেয়েছি 1 বাটি। এই যে এখানে বসলাম, এরপর কতক্ষণ যে সময় লাগবে বা আমরা কখন বাড়ি ফিরবো কিচ্ছু জানি না। এতটা রাস্তা জার্নি করার পর আমার চোখ মুখ আর চুলের এই অবস্থা, একদমই বাজে অবস্থা গাইস। এখানে তো অতনুর মনের মধ্যে লাড্ডু ফুটছিল বড় বড়। ওর জীবনের বেস্ট দিনটা হলো আজকে। অতনু ওর দাদার গাড়িটা নিয়ে ঘুরতো বলে কিছু মানুষের এত হিংসে হতো আর পিছনে এত কথা বলতো, তাদের মুখে জুতোর বাড়ি পড়েছে আজকে। আর তাতে তো আমি সব থেকে বেশি খুশি হয়েছি। চলো এরপর আমরা বেরোই, সোজা যাবো পেট্রোল পাম্পে। গাড়ি যেমন প্রত্যেকটা ছেলের স্বপ্ন, সেরকমই প্রত্যেকটা ছেলের এটাও কিন্তু একটা স্বপ্ন যে গাড়ি কেনার পর কিন্তু ফুল ট্যাঙ্কি তেল ভরবো। ছেলের মনে তো একটা আলাদাই আনন্দ, ওর মুখটা দেখলেই বোঝা যায় এত খুশি এত খুশি। সত্যি আমাদেরও খুব ভালো লাগছে ওকে এত খুশি হতে দেখে। আর এখানে অতনু পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরে নিয়েছে। আমি মনে হয় ফার্স্ট টাইম চোখে এরকম দেখছি, মানে ফুল ট্যাঙ্ক তেল ভরা। বাড়ি আসার পর সোজা স্নান করে আমি খেতে বসে পড়েছি, কারণ আমার পেয়েছিল প্রচুর প্রচুর খিদে। তো বেশি কথা না বলে আগে খেয়ে নিই, চলো ঝটপট। আমাদের বর্ধমানে বজরংবলীর মন্দির যারা যারা চেনো, তার অপোজিটে যে ফুলের দোকানগুলো আছে, বাপরে যা স্ক্যাম করে এরা, মানে গলা কেটে একদম মুরগি বানিয়ে নেয়। এই ফুলের মালাটা নাকি পাশের দোকানে বলছিল 100 টাকা, যেটা এখানে 40 টাকা। ভাগ্যিস একবার হলেও পাশের দোকানে জিজ্ঞেস করলাম, না হলে 40 টাকার মালা 100 টাকায় নিতে হচ্ছিল। অতনুর গাড়িটা পুজো হবে বজরংবলীর মন্দিরে, তো সেখানে আমরা তুলসীর মালাও নিয়ে নিলাম একটা। তারপর আমরা এসেছিলাম মিষ্টির দোকানে লাড্ডু নেওয়ার জন্য। মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। আর আমি এই প্রথমবার এই বজরংবলীর মন্দিরে এসেছি, জানো তো? তোমরা যারা বর্ধমানে থাকো কারা কারা এই বজরংবলীর মন্দিরটাতে এসছো? এখানে ঠাকুরের প্রসাদও পেয়ে গেছি। এখানে অতনুর গাড়ির পুজো শুরু হয়ে গেছে, আর অতনুর হাত থেকে যেই মালাটা বেরোচ্ছে, এইটা 100 টাকার মালা মানা যায়, কিন্তু যেটা ফার্স্টে দেখিয়েছিলাম ওটা কখনোই মানা যায় তোমরাই বলো। তবুও আমরা এই 100 টাকার মালা 80 টাকায় পেয়েছি, ভাবো একবার। এই যারা ব্যবসা করে তারা মানুষদের এত পরিমাণে বোকা বানায়, আজকে নিজের চোখে দেখলাম। সবাই কিন্তু এরকম নয়। সর্বমঙ্গলা বাড়িতে আমাদের পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু দুপুরবেলায় তো মন্দির বন্ধ থাকে, তাই আমরা সন্ধ্যাবেলায় ঠিক করলাম যে বজরংবলীর মন্দিরেই পুজোটা দিয়ে আসি। গাড়ি যখন আজকেই ঢুকেছে, পুজো তো আজকেই করাতে হতো, তাই না? এই মন্দিরে নাকি যতবারই আসে ততবারই হাতে একটা করে তাগা বেঁধে দেয়। তবে এই বিষয়টা আমি জানতাম না, অতনু জানতো, সে তো আমায় বলেনি। যদি জানতাম অবশ্যই আমি হাতে একটা তাগা পরতাম। আমি বাড়ি আসার পর দিদির কাছ থেকে শুনলাম বিষয়টা। মন্দির থেকে বেরোনোর পর আমরা সোজা এসেছিলাম ফ্যাশন প্লাজাতে চাবির রিং কেনার জন্য।
দেখা যাক এখানে ওর কোনো চাবি রিং পছন্দ হয় কিনা। আর গাড়িটা পুজো দেওয়ার পর কি সুন্দর লাগছে তাই না? চলো ভিতরে যাই। একটা চাবি রিংও অতনুর পছন্দ হয়নি, তার ওপর ফ্যাশন প্লাজাতে এখন পুজোর সময় তো প্রচন্ড ভিড় ভাট্টা ছিল, তো ফাঁকা একটা সময় করে অন্য একদিন আমরা যাবো চাবি রিং দেখার জন্য। আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে দিদিকে নিয়ে। আমার তো সেই ভয় লাগছিল, কারণ এত স্পিডে চালাচ্ছিল গাড়িটা অতনু। আগে তো আমি বাইকে উঠতেই ভয় পেতাম, এখন তাও চেপে চেপে আমার একটা অভ্যেস হয়ে গেছে, অতটাও ভয় লাগে না। আগে বাইকে চাপলেই আমি চেঁচামেচি করতাম, চিল্লামিল্লি করতাম। এখন যাচ্ছি আমরা একটু শক্তিগড় সাইডে, ওখানে একটা রাস্তার ধারে চায়ের দোকান আছে, ভীষণ সুন্দর জায়গা। আর এখানে আসার পর দেখা হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চার সাথে। ওর গায়ে মনে হয় কোনো রোগ আছে, কারণ ওর গায়ে একটা চুলও নেই, একদম চামড়া বেরিয়ে গেছে। বড্ড খারাপ লাগছিল দেখে। চুপ করে রাস্তার একধারে বসেছিল, আমি ওকে দেখাই আমি ওর পাশটায় গিয়ে বসেছিলাম, একটু গল্প করছিলাম ওর সাথে। তারপর দেখলাম উঠে চলে গেল। আমাকে মনে হয় ওর একদম পছন্দ হয়নি, তাই উঠে চলে গেছে। তারপর অতনু আর দিদি এখানে চা খাচ্ছিল, আমার জন্য একটা লেস এনেছিল, আমি লেস খাচ্ছিলাম। তো একটা লেস ওকে দিয়েও দেখলাম যে ও খায় কিনা, কিন্তু ও লেসটা খায়নি। তারপর দেখলাম যে অতনু ওর জন্য বিস্কিট কিনে নিয়ে আসলো, বিস্কুটটা ও খাবে জানি। ফার্স্টে তো গোটা বিস্কুটই ও দিচ্ছিল, আমি বললাম যে ওরকম গোটা বিস্কুট দিস না, হয়তো খেতে পারবে না, কিন্তু দেখলাম যে ও খেয়ে নিল গোটা বিস্কুটটাই। তাও আমি বললাম যে তুই বিস্কুটগুলো একটু ভেঙে ভেঙে দে, তাহলে ওর খেতে সুবিধা হবে। পুরো বিস্কুটটাই ও খেয়েছে, ওর পেটে মনে হয় খিদে ছিল। এই পুচকুটাকে দেখে না আমার পাড়ার লালু কালুর কথা মনে পড়ে যাচ্ছিল। আমি তো প্রায় অনেক দিন ধরেই দিদির বাড়িতেই আছি, কতদিন বাড়ি যাই না, ওদেরকে দেখি না, দেখতেই খুব ইচ্ছা করছিল। আমার কুটুসটাকেও আমি কতদিন দেখি না, ও প্রচন্ড মন খারাপে থাকে, আমাকে দেখে না অনেক দিন ধরে। একটু ইমোশনাল হয়ে পড়ে গেছিলাম এত মন খারাপ করতে করতে। তারপর ভাবলাম না, কাল পরশু করে গিয়ে একদিন কুটুসকে আর আমার পাড়ার লালু কালুকে দেখে আসবো। বিস্কিট তো খেয়ে নিয়েছিল, তারপর ভাবলাম ওর জল তেষ্টাও পেয়েছে, কিন্তু কিসে জলটা দেবো বুঝতে পারছিলাম না। তারপর ওই প্যাকেটের মধ্যেই আমি জলটা ঢেলে দিয়েছিলাম, দেখলাম সেখান থেকেই ও জলটা খাচ্ছিল। আশেপাশে কোনো রকম পাত্রও পড়েছিল না যার মধ্যে জলটা ঢেলে দেবো, যে ও ভালো মতন খেতে পারবে। অনেক চেষ্টা করে এই কষ্ট করে এটার মধ্যেই দিতে হয়েছে শেষ পর্যন্ত। আর এখান থেকেই ও জলটা খেয়েছে, আর পেট ভরেই ও জলটা খেয়েছে। যতক্ষণ না ও পেট ভরে জল খেয়েছে আমরা জল দিতেই থেকেছি যে ওর ভালো করে জলটা খেয়ে মনটা ভরুক, তারপর ফেলে দেবো। এইসব মায়ার জিনিস আমার চোখেই পড়ে, আর আমি একবার এদের দেখে ফেললে সেখান থেকে আর সরতে পারি না, নড়তে পারি না। লাস্টবার ওকে যখন জল দিলাম তারপর ও আর খেলো না, আমরা বুঝে গেলাম যে ওর পেট ভরে গেছে। ওয়েদারটা কিন্তু একদম ঠিক না, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। আর এই হচ্ছে আমার অবস্থা। সকালেও চুলের অবস্থা খারাপ ছিল, আমি বাড়ি গিয়ে তো আজকে শ্যাম্পু করেছিলাম, তারপরে আবার চুল খুলে বেরিয়েছি বাইকে। আর ও এত জোরে বাইক চালিয়েছে যে চুলের অবস্থাটা আমার আবার খারাপ হয়ে গেছে। যাই হোক চলো এখান থেকে এরপর আমরা বেরোবো, কোথায় যাবো জানি না, যেখানেই যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা গেছিলাম বিকাশদার দোকানে, সেখানে একটা আমি ফ্রুটি খেয়েছিলাম কারণ আমার একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। আর অতনুর চয়েসে এই কুরকুরেটা নেওয়া হয়েছিল, যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি। আর যেমনটা বলেছিলাম যে বৃষ্টি হবে মনে হচ্ছিল, প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে রাতের বেলা। যাই হোক এই বৃষ্টিটাও একটু দরকার ছিল, কারণ সকাল থেকে প্রচুর গরম ছিল। আর এই বৃষ্টিতে এখন ভাবছি আমরা ভিজে ভিজেই বাড়ি যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবে। চলো টাটা বাই।